বেহাল বারাসতের 11 নম্বর রেলগেট, একের পর এক দুর্ঘটনা। রেল লাইন সংলগ্ন পিচের রাস্তা নষ্ট, রেল লাইন পার হতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়ির চাকা। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, একদিকে যখন আমরা সোদপুরের এই ঘটনা দেখছি যে হাজারদুয়ারি এক্সপ্রেস এসে চার চাকা গাড়িতে ধাক্কা মারছে, সেখানে কার গাফিলতি, রেলের গাফিলতি নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তারই মাঝে বারাসতে এই ধরনের ঘটনা। কি ছবি ধরা পড়ছে? দেখো, প্রথমে তোমায় বলি যে মূলত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক এই বারাসাতের উপর দিয়ে গেছে। এটা বলা হয় 11 নম্বর রেলগেট। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই 11 নম্বর রেলগেট, যেখান থেকে বলা যেতে পারে উত্তরবঙ্গের প্রধান সড়ক। এখান থেকে প্রচুর বাস গাড়ি যায় এই 11 নম্বর রেলগেট বারাসাত দিয়ে, যেটা ডাকবাংলো দিয়ে কৃষ্ণনগর চলে গেছে। সেই রাস্তা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রেল লাইনের যে ধারে যে পিচ তা কিন্তু কঙ্কালসাল চেহারা নিয়েছে। পিচ নেই বললেই চলে। এবং যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন টু হুইলার এবং কি সাইকেল, এবং যখন নাকি ছাত্রছাত্রীরা যাচ্ছে সাইকেল করে, তারা কিন্তু আহত হচ্ছে পড়ে গিয়ে। পাশাপাশি দেখতে পাচ্ছি বাইক নিয়ে যারা যাচ্ছে তারাও কিন্তু ওখান থেকে পড়ে ছিটকে পড়ছে। এই যে পড়ে যাচ্ছে, এই নিয়ে কিন্তু রেলের কাছে কিন্তু কয়েকবার তাদের স্থানীয় লোকরা বলছে, জানানো হয়েছে যে খুব দ্রুত সহকারে এলাকাটা যেখানে নাকি পিচ দেওয়ার কথা, পিচ দেওয়া হোক, নাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে, আমরা ছবিও সেটা দেখাচ্ছি, যে স্কুলে যাচ্ছে বাচ্চারা সাইকেল থেকে পড়ে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে ছিটকে পড়ছে, অনেকে আহত হচ্ছে এবং গুরুতর আহত হয়েছে। তবুও কিন্তু বলা যেতে পারে একদিকে যেমন বলতে পারি বারাসাত মিউনিসিপ্যালিটি, তারা বলছে এটা রেলের জায়গা, আমাদের কিছু করার নেই। রেল যদি কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করায় সেক্ষেত্রে আমরা দেখভাল করতে পারি, কিন্তু রেল কর্তৃপক্ষ কিন্তু সে ব্যাপারে এখন আমরা কথা বলতে পারিনি যে কবে নাগাদ এটা ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না। কেন একের পর যেভাবে দুর্ঘটনা ঘটছে, বলতে পারো প্রতিদিন 10 থেকে 15টা লোক ওখান দিয়ে পড়ে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এটা এখন রেলের দেখার বিষয়। রেলকে দোষারোপ করছে স্থানীয় লোকরা, এবং বলা যেতে পারে খুব স্লো, যেহেতু এই এলাকাটা দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এই উত্তরবঙ্গের জন্য, সেখানে কিন্তু রাস্তার গতিমুখ স্লো হয়ে যাচ্ছে, গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে। এর ফলে কিন্তু যানজটও হচ্ছে। চাপাডালি বলা যেতে পারে, কলোনি মোড়, ডাকবাংলো, বিভিন্ন জায়গায় জ্যাম শুরু হয়ে গেছে। এইটা কিভাবে কাটানো যায় সেটা এখন দেখার বিষয়। রেল কর্তৃপক্ষ যদি এটা কতটা নজর দেয় সেটা এখন দেখার বিষয়। কিন্তু প্রতিনিয়ত তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে যেখানে দীর্ঘদিন ধরেই রেলগেটের এই বেহাল অবস্থা এবং সেখানে পিচের রাস্তা উঠে গিয়ে খানাখন্দে ভরে গিয়েছে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। রেল প্রশাসন, তাদের বিরুদ্ধে যখন এই অভিযোগ করা হচ্ছে, রেল প্রশাসন তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখো, যারা নাকি স্থানীয় আধিকারিক থাকে রেলের, তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে এটা এখান থেকে বিষয় না, এটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্টরদের দিয়ে এই রেলগুলো, ব্রিজগুলো বা ব্রিজের নিচে যে জায়গাগুলো থাকে, অর্থাৎ যারা নাকি কন্ট্রাক্ট নেবে সেটা কিন্তু কলকাতার থেকে রেল দপ্তর থেকে আসবে, এবং সেই আসার পর কারা কারা এটা কন্ট্রাক্ট পাবে, তারা মেরামতি করবে, কারা রিপেয়ার করবে, যা বিষয়গুলো আছে সম্পূর্ণ এটা স্থানীয় স্তরে হয় না। সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে কবে কলকাতার বাবুরা, অর্থাৎ কলকাতার যে কর্তারা আছেন, কবে এটা নড়েচড়ে বসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেলের গাফিলতি অবশ্যই বলবো, কেননা যেভাবে প্রতিদিন গাড়িগুলো ছিটকে পড়ছে, মানুষ আহত হচ্ছে, কবে এই থেকে সরা পাবে সেটা এখন দেখার বিষয়। যদিও স্থানীয় কোনো কন্ট্রাক্টর দিয়ে কাজ করালেও সেটা কিন্তু কলকাতার মারফতে, অর্থাৎ সেন্ট্রাল কন্ট্রাক্টর যারা নাকি এটা অনুমোদন দেয়, তারা সেটা অনুমোদন দেওয়ার পর স্থানীয় স্তরে কাজ হয়, অর্থাৎ পিচ দেওয়া হবে রেল লাইন জুড়ে। এখানে কিন্তু দেখা যাচ্ছে রেল লাইনের যে পাত, আমরা যা ট্র্যাক বলি, ট্র্যাকগুলো কিন্তু ওরা বলা হচ্ছে প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চি উঠে এসছে, অর্থাৎ গাড়ি কিন্তু যেতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু বর্ষার মধ্যে যে পিছল হয়ে গেছে ট্র্যাকগুলো, অর্থাৎ লোহার পাত, সেগুলো কিন্তু তখন উঠছে গাড়ির চাকা, তখনই কিন্তু নিচ থেকে পড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ কি করে, খুব দ্রুত সারাতে পারে কিনা সেটাও দেখার বিষয় আছে। বেশ।
আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমায় ভক্তি দে, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এবং বারাসাতের সেখানকার এই ঘটনা, যেখানে বেহাল বারাসাতের 11 নম্বর রেল গেট, রেল প্রশাসনের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছে যে এখনো পর্যন্ত উদাসীন রেল প্রশাসন, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে এভাবেই বেহাল দশা 11 নম্বর রেল গেট।